আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জনগণের শান্তি নষ্ট করে হরতালের সুযোগ কেউ পাবে না বললেন প্রধানমন্ত্রী। যশোরের সরসায় উলসী খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন। বাংলাদেশ সরকারের খাল খনন কর্মসূচিতে সহায়তা করবে নেদারল্যান্ডস, জানালেন রাষ্ট্রদূত ভ্যান বোমেল। কৃষি ও পোশাক শিল্পেও কাজের অঙ্গীকার। ৩০ এপ্রিলের পর সারা দেশে সমন্বিত মাদক বিরোধী অভিযানে যাবে সরকার। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরুর ঘোষণা। পারমাণবিক ইস্যুতে আলোচনা ছাড়াই যুদ্ধবন্ধে ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। তেহরানকে সব ধরনের সহায়তায় মস্কোর আশ্বাস। এবং নারীর প্রজনন স্বাস্থ্যের জন্য হুমকি, এন্ডোমেট্রিওসিস শনাক্তে স্মার্ট এন্ডো ছড়িয়ে দেওয়ার আহ্বান। সরকারি হাসপাতালে বিশেষায়িত কর্নার করার পরামর্শ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল করার সুযোগ আর কাউকে দেওয়া হবে না। যশোরের ঈদগাহ মাঠে জনসভায় তিনি আরও বলেন, বিএনপির অগ্রাধিকার দেশের উন্নয়ন, সেই উন্নয়নে একটি দল বাধা দিতে চায়। প্রধানমন্ত্রী বলেন, বিএনপিকে যারা স্বৈরাচারের দোসর বলে তারাই আসলে স্বৈরাচারের দোসর। জয়দেবে ভিডিওচিত্র রিপোর্ট করছেন রাহুল রায়। বগুড়ার পর এবার প্রধানমন্ত্রীর সফর যশোরে। দিনব্যাপী নানা কর্মসূচির পর বিকেলে যশোরের ঈদগাহ ময়দানে সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী। জলাবদ্ধতার কারণে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়। সকাল থেকেই মাঠে অপেক্ষায় ছিলেন হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা। বিকেল 5:30টার দিকে যশোরবাসীর সামনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বিএনপি শহীদ জিয়ার রেখে যাওয়া যে কাজ, অসমাপ্ত যে কাজ, সেই কাজ বিএনপি সম্পন্ন করতে চায় দেশের মানুষের স্বার্থে। বাংলাদেশের বহু বন্ধ কলকারখানা আমরা আগামী কয়েক মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করব, যার ফলে বহু মানুষ যারা চাকরি হারিয়েছে বা বহু মানুষ যারা আজকে বেকার, তারা ধীরে ধীরে সেখানে কর্মের ব্যবস্থা করতে পারবে। প্রধানমন্ত্রী বলেন, যত বিভ্রান্তি তৈরি করা হোক, সরকার তার প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ। তারা বলে বেড়াচ্ছে বিএনপি বলে ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি কারা ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, 5 তারিখে পরে বিএনপি পরিষ্কার বলেছে, জুলাই আগস্ট মাসে যারা মানুষ হত্যা করেছে তাদের আইনের বিচার হতে হবে, তাদের বিচার হতে হবে। কিন্তু আমরা দেখেছি 5 তারিখের পরে কেউ কেউ বলেছিল আমরা সবাইকে মাফ করে দিলাম, বলেছিল না? বলেছিল। প্রিয় ভাই বোনেরা, বিএনপি বলেছিল এই দেশের জনগণ যে সিদ্ধান্ত নেবে বিএনপি সেটি মাথা পেতে নিবে। আমরা নিজেদেরকে সতর্ক রাখবো যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, যাতে করে আর কাউকে আমরা সুযোগ দিব না জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল করবে, সেই সুযোগ আমরা কাউকে দিব না। এর আগে যশোর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে শহরের ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, যশোর। নানা বিভ্রান্তি তৈরি করে কোনো কোনো রাজনৈতিক দল দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে চায় অভিযোগ করে তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরের শার্শায় উলসী খাল খনন কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, যত বাধাই আসুক উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন। মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। 20,000 কিলোমিটার খাল খননের কথা বলে প্রতিটি গ্রামের প্রতিটি মার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নারীদেরকে এলপিজি কার্ড দেওয়ার কথা বলে ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। জয়দেবের ভিডিওচিত্রে রাহুল রায়ের আরেকটি রিপোর্ট। যশোর বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে আসেন শার্শা উপজেলার উলসী খাল খনন উদ্বোধন করতে। 50 বছর আগে 1976 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খনন শুরু করেছিলেন। বাবার দেখানো পথে সেই খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউর রহমানের সঙ্গে খাল খনন করেছিলেন শাহাদাত হোসেন। 50 বছর পর সেই খাল পুনঃখননের ইতিহাসেও ছেলের সাথে সামিল হলেন তিনি।
আপনার বয়স তখন কত ছিল? আমার একদম কালকে তো 30 বছর বয়স ছিল। 32-এ জন্ম স্যার। 32 এখন কত বয়স তাহলে? এখন 80-র উপরে গেল। সেখানে বক্তব্যে নিজের অঙ্গীকার পূরণের কথা বলে নতুন কিছু পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাআল্লাহ ডিগ্রি পর্যন্ত অত উচ্চতর পর্যন্ত ইনশাআল্লাহ বিনামূল্যে ব্যবস্থা করব। মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেব যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। স্থানীয় সাংবাদিকদের অনুরোধের পর বেনাপোলে একটি হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিক ভাবে এই সরকার বাস্তবায়ন করবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, অনেকে কোন কোন ব্যক্তি, কোন কোন রাজনৈতিক দল আজকে আমরা দেখতে চাচ্ছি যে গণভোট হয়ে গিয়েছে, সেই গণভোটের রায়কে ভিন্ন খাতে তারা প্রবাহিত করতে চাচ্ছে। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই বিশৃঙ্খলা যদি সৃষ্টি করতে পারে তারা, তাহলে জনগণের যে কর্মসূচি, ফ্যামিলি কার্ডের যে কর্মসূচি, মা বোনদের যে কর্মসূচি, কৃষক কার্ডের যে কর্মসূচি, কৃষকদের খাল ভবন যে কর্মসূচি, বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের জন্য মিল কারখানা, বন্ধ মিল কারখানা চালু করার যে কর্মসূচি, নতুন কলকারখানা চালু করার যে কর্মসূচি, স্বাস্থ্য সেবা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার যে কর্মসূচি, সকল কর্মসূচি ব্যাঘাত হবে এই বিশৃঙ্খলারা যদি আশঙ্কা পায়। প্রিয় ভাই বোনেরা, যে কোনো মূল্যে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশে লুণ্ঠিত টাকা ফেরত আনা হবে। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরগুলো শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং তার দেয়া প্রতিশ্রুতিগুলোর প্রতি দায়বদ্ধতার প্রকাশ। সে ধারাবাহিকতায় যশোরেও তিনি সবার আগে খাল খনন কর্মসূচিতে অংশ নিলেন, আর সবার উদ্দেশ্যে বললেন তার দেয়া প্রতিশ্রুতিগুলো পূরণের মধ্য দিয়েই তিনি সবার আস্থার জবাব দেবেন। যশোরের শার্শা উপজেলার উলসি থেকে রাহুল রায়, চ্যানেল আই। বাংলাদেশ সরকারের খাল খনন কর্মসূচিতে নিজেদের সব কিছু দিয়ে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস। এমন মন্তব্য করে বাংলাদেশে দেশটির রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল বলেন, কৃষি, পানি, সমুদ্র খাত ও তৈরি পোশাক শিল্পে একসঙ্গে কাজ করতে পারে দুই দেশ। তিনি বলেন, অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করতে কাজ করছে বাংলাদেশ নেদারল্যান্ডস। রিপোর্ট করছেন মোস্তফা মল্লিক। নেদারল্যান্ডসের কিংস ডে উপলক্ষে ঢাকায় দূতাবাসের বিশেষ আয়োজন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দাতা সংস্থার প্রতিনিধি, সরকারের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, গণমাধ্যম ব্যক্তিত্বরা নেদারল্যান্ডসের কিংস ডে অনুষ্ঠানে অতিথি ছিলেন। বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল অতিথিদের স্বাগত জানান। এরপর শুরু হয় মূল অনুষ্ঠান। We have a long-term relationship in water and delta management. It is a great pleasure and honor to join this August gathering to celebrate the King's Day, the national day of the Kingdom of Netherlands. On behalf of the government of the People's Republic of Bangladesh, কিংস ডে উপলক্ষে চ্যানেল আইকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে জরিস ভ্যান বোমেল বলেন, দুই দেশ বিশ্বস্ত বন্ধু। বাংলাদেশ এবং বর্তমান সরকারের সঙ্গে নানা ইস্যুতে কাজ করছে নেদারল্যান্ডস। We have been a partner of Bangladesh since the 70s already. That has been on development cooperation, but also more and more on trade and development. But also at the political level, we try to work. Over the coming years, we start to work more and more in the agriculture sector to see how we can transform the agriculture sector in Bangladesh. রাষ্ট্রদূত বলেন, নেদারল্যান্ডস ও বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছে দুই বন্ধু রাষ্ট্র। The Delta Plan. How can we work together in excavating the canals, like the Prime Minister's campaign? How can we work and use Dutch solutions with our companies, with our knowledge institutions? Same thing as well, we keep on working on the garment industry, very much to make it future-proofed, to make it more circular.
জরিস ভ্যান বোমেল বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের ডেল্টা প্ল্যানকে সর্বোচ্চ সমর্থন করে। এই পরিকল্পনাকে কিভাবে আরও কার্যকর করা যায় তা নিয়ে দুই দেশই কাজ করছে। একই সঙ্গে পরিবেশ তথা জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা, উপকূলীয় সুরক্ষা, পলি ব্যবস্থাপনা, সমন্বিত নদী ব্যবস্থায় কাজ করার অনেক সুযোগ রয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। 30 এপ্রিলের পর সারা দেশে মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করবে সরকার। জাতীয় সংসদে এই তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের সরকার। দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু করা হবে জানিয়ে সংসদে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফরিদপুর এবং কুমিল্লা দুটি নতুন বিভাগের প্রস্তাব করা হয়েছে। এবারে ইরান যুদ্ধের 60তম দিন। যুদ্ধবন্ধে ইরানের দেওয়া নতুন প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব পর্যালোচনা করছেন। প্রস্তাবে যুদ্ধবন্ধ এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলা হলেও পারমাণবিক অস্ত্রের বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানায়নি ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। আল জাজিরা জানিয়েছে, ইরানকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ভ্লাদিমির পুতিন। এদিকে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্টস বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে অপমানিত হচ্ছে যুক্তরাষ্ট্র। রিপোর্ট করছেন মির্জা ইমতিয়াজ। রণাঙ্গন ছেড়ে কূটনীতির পথে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। পাকিস্তানে নিষ্ফল বৈঠকের পর যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। নতুন প্রস্তাবে যুদ্ধ বন্ধ হলে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা জানিয়েছে ইরান। তবে পারমাণবিক অস্ত্রের ব্যাপারে বলেছে, বিষয়টি নিয়ে ভবিষ্যতে কোনো এক সময় আলোচনা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ইরানের প্রস্তাব এরই মধ্যে পর্যালোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে আল জাজিরা জানিয়েছে, ট্রাম্প নতুন এই প্রস্তাব মেনে নিতে পারেন। জ্বালানি সংকট এবং চাপে পড়া বৈশ্বিক অর্থনীতির জন্য দ্রুত হরমুজ প্রণালী চালু করা ছাড়া ট্রাম্পের সামনে আর কোনো পথ খোলা নেই বলে জানিয়েছেন সাবেক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা হেনরি এস এশার। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার মধ্যেই সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকে পুতিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের মুখে সার্বভৌমত্ব রক্ষায় লড়াইয়ের জন্য ইরানের জনগণকে ধন্যবাদ জানান। পুতিন বলেন, তেহরানের জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে মস্কো। জার্মানির মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্চ বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রকে একটি কৌশলগত সমস্যায় ফেলে দিয়েছে। যুদ্ধে তেহরান সুবিধাজনক অবস্থানে রয়েছে। এ কারণে সংঘাত থেকে বেরিয়ে আসার কোনো সুস্পষ্ট পথ ওয়াশিংটনের হাতে নেই। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি গোলার আঘাতে লেবাননে বেশ কয়েকজন হতাহত হয়েছে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। নারীর প্রজনন স্বাস্থ্যের জন্য হুমকি এন্ডোমেট্রিওসিস শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক স্ক্রিনিং টুল স্মার্ট এন্ডো ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ গাইনি চিকিৎসকরা। রাজধানীতে বাংলাদেশ এন্ডোমেট্রিওসিস এবং এডিনোমায়োসিস সোসাইটির উদ্যোগে আয়োজিত সেমিনারে তারা আরও বলেন, এই টুলসের মাধ্যমে ভুক্তভোগী নারীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা সম্ভব। সরকারি হাসপাতালে আলাদা ও বিশেষায়িত কর্নার করারও পরামর্শ দিয়েছেন তারা। সেমিনারের সায়েন্টিফিক পার্টনার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। রিপোর্ট করছেন জান্নাতুল বাকিয়া কেকা। স্মার্ট এন্ড্রো টুলসের কার্যকারিতা ও গবেষণা ফলাফল তুলে ধরে সেমিনার। বিশেষজ্ঞরা বলছেন, নারী প্রজনন স্বাস্থ্যের জন্য হুমকি, দীর্ঘস্থায়ী ও হরমোনের ভারসাম্যহীনতাজনিত রোগ এন্ডোমেট্রিওসিস। বিশ্বের প্রায় 20 কোটি নারী এ রোগে আক্রান্তরা অধিকাংশই কিশোরী বা তরুণী। স্বাভাবিক মাসিক চক্র বা ঋতুকালীন সময়ে তলপেটে তীব্র ব্যথায় ভোগেন তারা। পরবর্তীতে রোগটি আরও জটিল হয়ে দাম্পত্যে প্রভাব ফেলে, এমনকি আক্রান্তরা বন্ধ্যাত্বেরও শিকার হতে পারে। Objective of the seminar is to highlight the design, development, validation of Smart Endo along with key findings and its potential impact on improving early risk assessment of endometriosis.
তারপরে এই রোগটা সারা জীবন ভোগাবে এবং আমরা ডাক্তাররাও সাফার করি এই জন্য যে আমরা তাকে কমপ্লিটলি কিওর করতে পারি না। স্মার্ট এন্ড্রো টুলস ব্যবহার করে বিপুল সংখ্যক এন্ড্রোমেট্রিওসিসের জটিলতায় ভুক্তভোগীদের শনাক্ত করা সম্ভব। আমি ডিপ্রেসড, আমার এই সমস্যা হচ্ছে, গ্রামের মেয়ে বা মহিলা সে যেন এটা দেখে বুঝতে পারে এবং আমাদের হেলথ ওয়ার্কার এটা করতে পারে। ভালো একটা কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার মনে হয় এইটা দিয়ে এন্ডোমেট্রিওসিস আর্লি ডায়াগনোসিস করতে পারবে। জনস্বাস্থ্য ও স্ত্রীরোগ বিশেষজ্ঞরা ছাড়াও গবেষক এবং নীতি নির্ধারকরা ওই সেমিনারে অংশ নেন। আমাদেরকে আপনাদের পাশে প্রতিনিয়ত পাবেন, কিন্তু আমাদের দেশে চাহিদাটা অনেক বেশি, সুতরাং আপনারাও আমাদের সঙ্গে যে সমস্ত সহযোগিতা হবে সে জায়গায় আমাদের সবাইকে পরিমিত হয়ে আমরা যাতে সব জায়গায় কন্ট্রিবিউট করতে পারি, সেই জায়গায় আমরা যদি একে অপরের সঙ্গে সহযোগিতা করে কাজ করি, ইনশাল্লাহ নাথিং ইজ ইম্পসিবল। স্মার্ট এন্ড্রো অ্যাপসের উন্নয়ন ও ট্রায়াল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আপনি একটা ইনস্টিটিউট, উমেন্স হেলথ ইনস্টিটিউট গড়ে দিবেন, এটা আপনি আজকে অঙ্গীকার করে যান। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। 16 বছর পর আবারও সম্প্রচারে ফিরল চ্যানেল ওয়ান। সোমবার সন্ধ্যায় আড়ম্বর আয়োজনে চ্যানেলটির পুনর্যাত্রা উদযাপন অনুষ্ঠানে অংশ নেন রাজনীতিবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিভিন্ন অঙ্গনের গুণীজনেরা। চ্যানেল ওয়ানের পুনর্যাত্রায় শুভেচ্ছা জানিয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। আর জানাচ্ছেন নাজিব বে। সোমবার সন্ধ্যা 6:57 আবারও সম্প্রচারে আসে 24 ঘন্টার সংবাদভিত্তিক টিভি চ্যানেল ওয়ান। 16 বছর আগে আজকের এই দিনেই সম্প্রচার বন্ধ হয়েছিল চ্যানেলটির। পুনর্যাত্রা উপলক্ষে চ্যানেল ওয়ান কার্যালয়ে শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইন্টারন্যাশনাল চ্যানেলে রূপান্তরিত হয়েছে। উৎসব আয়োজনে আসেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। চ্যানেল ওয়ানের আজকে নতুন করে শুরু করার মধ্য দিয়ে আমরা প্রত্যাশা করব যে গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এবং চ্যানেল ওয়ান সেই বিষয়টাকে সামনে রেখে তারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতার মধ্য দিয়ে তারা জনগণের কথাগুলোকে সামনে আনবে। উৎসবমুখর পরিবেশে পুনর্যাত্রার মুহূর্ত উদযাপন করা হয়। চ্যানেল ওয়ানের পুনর্যাত্রার শুভেচ্ছা জানিয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসুদ্দিন আল মামুন এ সময় চ্যানেল আইয়ের 2 কর্ণধারকে কার্যালয়ের বার্তাকক্ষ সহ বিভিন্ন অংশে নিয়ে যান। একটা চ্যালেঞ্জ আমরা নিয়েছিলাম, সবার সহযোগিতায় সবাই মিলে চ্যালেঞ্জটাকে আমরা বাস্তবে রূপ দিতে পারছি, এটি হলো সবচেয়ে বড় সন্তুষ্টি। আগের চ্যানেল আমরা যে অবস্থায় রেখে গেছি তার চেয়ে ভালো করার জন্য। অতীতের মতোই বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে দর্শকপ্রিয়তা ফিরে পাওয়ার প্রত্যাশা চ্যানেল ওয়ানের সংবাদকর্মী সহ সংশ্লিষ্টদের। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। কুড়িগ্রামে বাণিজ্যিক ভিত্তিতে শশা চাষ করে সফল হয়েছেন অনেক কৃষক। কৃষি বিভাগ এই অঞ্চলের মাটি আবহাওয়াকে শশা চাষের উপযোগী বলে মনে করছে। শশা চাষে কৃষকদের সহায়তাও দিচ্ছে কৃষি বিভাগ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সুনামগঞ্জের হাওড়ে গত 4 বছরে বজ্রপাতে মারা গেছেন 68 জন। চলতি বছরের 18 এপ্রিল একদিনে প্রাণ ঝরেছে কলেজ শিক্ষার্থী সহ 5 জনের। প্রতি বছরই এ ধরনের অকাল মৃত্যু ঘটলেও প্রতিরোধে নেই কার্যকর উদ্যোগ। বজ্রঝড়ের আগাম বার্তা সহ সচেতনতায় প্রচারণার কথা বলা হলেও স্থানীয়দের দাবি এমন কোনো প্রচারণা দেখেননি তারা।
সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জনগণের শান্তি নষ্ট করে হরতালের সুযোগ কেউ পাবে না বললেন প্রধানমন্ত্রী। যশোরের শার্শায় উলসি খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন। বাংলাদেশ সরকারের খাল খনন কর্মসূচিতে সহায়তা করবে নেদারল্যান্ড, জানালেন রাষ্ট্রদূত ভ্যান বোমেল। কৃষি ও পোশাক শিল্প ও কাজের অঙ্গীকার। 30 এপ্রিলের পর সারা দেশে সমন্বিত মাদক বিরোধী অভিযানে যাবে সরকার। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরুর ঘোষণা। পারমাণবিক ইস্যুতে আলোচনা ছাড়াই যুদ্ধবন্ধে ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। তেহরানকে সব ধরনের সহায়তায় মস্কোর আশ্বাস। এবং নারীর প্রজনন স্বাস্থ্যের জন্য হুমকি, এন্ডোমেট্রিওসিস শনাক্তে স্মার্ট এন্ডো ছড়িয়ে দেওয়ার আহ্বান। সরকারি হাসপাতালে বিশেষায়িত কর্নার করার পরামর্শ। দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। এই ছিল চ্যানেলের সংবাদে এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।